গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে সানডে, আজকে 6টা 1 ব্লগটা শুরু করছি। এই যে স্মার্ট ওয়াচে দেখা যাচ্ছে 6টা 2 হয়েছে। তো এত আর্লি মর্নিংয়ে কী করছি, ওই ছেলের শখের অ্যাকোরিয়াম। এই যে ক্যান্টনমেন্টের দমদমের আয়রন জলের জন্য মাছ বাঁচে না, যেটা কয়েকটা ভালো বাঁচাতে পারছি, কিন্তু পাশে আরেকটা অ্যাকোরিয়াম করা হয়েছে, সেটার জন্য টুকটাক কুচি কুচি রঙিন মাছ আনতে যাচ্ছি। সকাল সকাল যাচ্ছি রোদকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু আজকে রোববার থেকেই দেখি আবার একটু ভালো ওয়েদার। যাই হোক, সকালবেলার থেকে টাটকা ভালো মাছগুলো পাওয়া যায়, এটাও একটা প্ল্যান ছিল। তো এই বেরোচ্ছি, আবার গ্যালি স্ট্রিট দেখতে থাকুন। মোট কথা তুই যে লাইনে বেশি যাওয়া আসা করিস, এটা একটু খেয়াল কর। সেটা দিয়ে কটা হাট শুরু হয়েছে আজকাল রিয়েল এস্টেটের মতো, তাই। তো ছেলে আবার গেল গেটটা দিয়ে আসতে, তাই বাইরে বার করে রাখলো আজকে গাড়িটা। এবার আমি উঠছি। আর্লি মর্নিংয়ে বেরোলে এই এক ঝামেলা, গেট দাও, এই দাও, তাই না? কোথায় শালিক ফালিক দেখছিস? এখন তো তোর শালিক দেখার বাতিক বললে চলে গেছে, সব সেম এখন। হ্যাঁ, তাহলে আর দেখা দাঁড়ায় না, দেখলি তাই বলবি। আমরা ভালো কাজ করেছি না মন্দ কাজ জানি না। সেটা হচ্ছে সকালবেলা দিদা একটা ঘরে শুয়ে আর বাবা আমার পাশে ছিল, সে ঘুমিয়েই আছে। আমরা সব না বলে টলে বেরিয়ে গেছি, কারণ সবারই ঘুমের ডিস্টার্ব করা উচিত না। আমরা মা ছেলে এখন মাছের জন্য বেরিয়েছি। বাজারওয়ালা, ফলওয়ালা, রাস্তায় তো সব কিছুই বেরিয়ে গেছে, কিন্তু রোজকার জীবনে তো সবাই এত ভরে ওঠে না, ওই জন্য ওদেরকে ডাকাডাকি করিনি। হ্যাঁ, ওই জায়গাটাই দেখ না, কালো হয়ে গেছে। তো দিদা তো জানে আর বাবাও জানে, বলার কি, ওদেরই ভালোর জন্য আরো ডাকি। ট্রেন যাওয়ার সময় গাড়ি গেলে বাবা আগে কি ভয় পেত ওপর দিয়ে, এই এখান দিয়ে টয়লেট করবে গাড়ির মধ্যে। ওখানে স্ট্রিটের কাছাকাছি এসে যাওয়া মানে এই ব্রিজ। গ্যালি স্ট্রিট বেশ ফাঁকা এখন সকালবেলায়, এখনো গাড়ির ভিড়। আগে জায়গা থাকলেই ঢোকাতে পারবো। জানে তো এখানে গ্যালি স্ট্রিটের পার্কিংটা হয়, তো বাসগুলো সেভাবেই আছে, চিন্তা নেই। আরেকটু এগো, ছেলেটা তো আছে নিশ্চয়ই, দিকে আবার থাকে কিনা। আমরা তো আসতাম বেলায়, ওই তো সামনে। ওই যে বাবা সকাল থেকে আছিস। এই সময় সব লোক ফ্রেশ পায়। 6:41, 6:30 মধ্যে ঢুকার প্ল্যান ছিল, মোটামুটি ঢুকে গেছি। যাই, এই প্রথমবার এরকম সকালবেলার অভিজ্ঞতা হচ্ছে, তাও দেখছি লোক মাছ গাছ নিয়ে ফিরছে। থেকে দেখলাম আসলে এই সময়টাই ফ্রেশ ট্রেশ সব পাওয়া যায়। তো বেলার থেকে সকালে আসাই দেখি এখন ভালো, ঘুম নষ্ট হোক আর যাই হোক। টয়লেট পটি করছে, তুলছি। সকালে এসে ভাবছিলিস বসেছে কিনা, এখন দেখা 6:41, 6:30 নাগাদই এত ভিড়, মানে 6টা থেকেই হচ্ছে। তাহলে এখন চা বিস্কুট খাচ্ছি আমরা। এই ম্যাগি খাবি? সব আছে। রাস্তায় বসে চা বিস্কুট খাচ্ছি। কোথায় গেলি আছিস? গ্যালি স্ট্রিট এখনই ভিড়ে ভিড়, 6:30। এত ভোর এইখানটা ওই পোস্টটা না, ফরেস্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, একটু পর থেকে বেলাটা হোক। তাড়াতাড়ি এসছি মানে কি সবাই এখনই চলে আসবে, সেহেতু যারা দরকার। ভোরবেলা যদি তোমার ওই আবার বিক্রি করতে বসে দেয়, না না, ধরা পড়বে না। ওই যে ফরেস্ট ডিপার্টমেন্ট। তো সকালে পাখি বদ্রিটা
তাই তো বললাম ওদিকটা চল। আর ছাতা নিয়েছিলাম আমরা সঙ্গে, ওই অ্যাকোরিয়ামটা উল্টে আসছে তাই জন্য ভাবছে, মানে আমি নিয়ে আসছিলাম তাই একই মাছ পাচ্ছি না আমরা। বল দাদা, দাদা মাথার উপরে সাদাটা দেখে এভাবে কি দেখছিস এত? কতটা ছটফটে কি মনে হলো? গরমে তো সবারই এগুলো কি নিচ্ছে? মানে ওনারটা আগে কমপ্লিট করবি, সেসব মাল আলাদা না? কিছু গাপ্পি হয় না, সেগুলো মাছদেরই খাওয়ায়, বড় মাছদের, সেই গাপ্পি। আগেকার গাপ্পি কত কমে পাওয়া যেত, জোড়া 150 বলছে, ইম্পোর্টেড গুলো 4টে। ভালো ভালোই পাশের গাছ দেওয়া অ্যাকোয়ারিয়ামের জন্য এবার ছোট ছোট ছেলের শখ হয়েছে, মলি আর গাপ্পি মিলে। হ্যাঁ দেখি কেমন এর কান ফান জোড়া না 4টে করে হিসাব করলেন না? 4টে করে 150। 840 আরো একটা গাছ নেওয়া হলো। মানবিয়াসটা তো রয়েছে, ওইটা 250 টাকা, এটা 100 টাকা না? এটার নাম কি? এই গাছটার নাম কি? হ্যাঁ শুনলে? হ্যাঁ কোনো এতে দিতে হবে না, বালিতে দিলেই সোজা হয়ে যাবে। কত দাম বলছে? কত? এই যে যেই কালার ছিল আর ওই দিকটা হলুদ কালার ছিল। হলুদ মানে তো এই চকচকে গুলো তো নেই। কত করে জিজ্ঞেস করা? ছেলে মাছগুলো দেখছে, মেয়ে অবস্থা খারাপ, আসলে যেটা হয় আর কি। কত? 1 ডজন 100। 1 ডজন কি করবো? ওখানে 12 হয়ে গেল, আমার 12 কোথায়? 8 8 8 হয় 14। মানে পিস কত পড়ছে? ওখানে 10 টাকা করে বলছে, ও তো 10 টাকাই হলো তাহলে। 1 ডজন 100 মানে তাই তো। 10 একটু কম, একটু কমই হলো। নিয়ে নি না, ছোট তো। আচ্ছা না, থাকবে। অনেক কাণ্ড করে ভোরবেলায় এসে 8:35-এ চাবি আটকে গেছে। চাবি আটকে গেছে। রুমাল থেকে বাজে অবস্থা হয় যখন কলেজ যাই। তাও বটে, তাও তো গিয়ে এক এক সময় এসিতে ঢুকি যায়। এখানে অবস্থা, যদিও গাড়িতে উঠে চিন এসি করে নিতে হবে। হচ্ছে হ্যাঁ, হওয়ার কথাও আছে কিন্তু খবরে, কিন্তু এই তো অবস্থা। এবার শান্তি। 8:40 মনে হচ্ছে যেন দুপুর 2-1টার লোক। মাছগুলো দেখানো গেল না, যখন গিয়ে অ্যাকোয়ারিয়ামে ঢালবো, ফ্রেশ হবো, পরে দেখাবো। সব গিয়ে ব্রেকফাস্ট করবো, কিনে নিয়ে যাই না অনলাইনে অর্ডার দিই না। মা মনে হয় ঘুমাচ্ছে, মা তো ওঠেই 9টার পর, যদি না হাঁটতে যায়। শরীরটাও ভালো নেই, তো আমরা এই ভোরবেলা থেকে উঠে একটু লাভ হয়েছে, অনেক রকম কিন্তু দেখে শুনে কিনেছি। বড় যে মাছগুলোর দামটা অনেকটাই চলে গেল, বাঁচাতে না পারলেই কষ্ট হয়। কম দামের মাছগুলো তাও ঠিক আছে। আগে বলতো গাপ ট্রেনের মাছ, এখন আমরা গাপ্পি হ্যাঁ সে আছে, সেই গাপ্পিগুলো আছে তো। গাপ্পি বলে 1-2 টাকা, বলে 300-400 তোমাকে কিনতে হবে, তাহলেই আমাদের গাপ্পি হয়ে গেছে। সবচেয়ে দামি নিলাম এবারে, মনে হয় সবচেয়ে না, সেবারে 600-750 করে, এবারে 1800 না 1700। ব্যাপারটা একই, সেবারে 650 আর এই মিলে কত? 600 নিচে দাম। মানে এটা এটা সবচেয়ে বড় জিনিস দাম। গরমে আমি মানে ওই অ্যাকোয়াগার্ডটা লাগিয়ে তাই আমরা
গাছটা বলে 60 টাকা দাম, এখানে নিলে 50 টাকা। ভালো তো, 10 টাকা কম নিয়েছে। হ্যাঁ আমাদের 250 টাকার গাছটা যেন কি অনাসিয়ানা অ্যালোভিয়াস, ওটা বেশ ভালো আছে, কিন্তু বেঁচেও আছে। হ্যাঁ আর জাভাটা নাকি, জাভার কথা না, আরেকটা কি জানা, হ্যাঁ জাভাই তো না, হ্যাঁ জামাটা তো মরে গেল। মরে গেল। ওটারই বড় সাইজ জাভা জিজ্ঞেস করছিস? হ্যাঁ 200 টাকা। 200 টাকা। আবার মন খারাপ হয়ে যায়, হ্যাঁ মানে খুব যত্ন করে রাখতে হয়। তুই তো যাক, তোকে নামতে হলো না গেট খুলতে, কাকু আছে। এক এক সময় তুই টায়ার্ড না থাকলে বলি যে কাকু যাক বয়স হয়েছে তুই কর, তাই না? তাই একদম। কিন্তু ওটা তো বর্তমান পেপার। হ্যাঁ, তো এসে গেলাম, বাজে হচ্ছে কটারে, 9:21। 9:21-এ ফিরলাম। তুই চাবিটা খুলে কোনো লাভ নেই, বাবা খুলে দিল। আমি ওই জন্য বললাম ফোন করে ঢোকাই ভালো, ফটাফট হয়ে যাবে। এই নে, হ্যাঁ মুখটা ওদের ভগে দিয়ে দেখো, বুঝে দেখাও করো না। এই যে বুঝে দাও, ভালো আছে। সে আবার লিখেছে গুড মর্নিং, সুপ্রভাত, রাধে রাধে, হ্যাপি সানডে। রাধে রাধে কৃষ্ণ রাধে। একটু আগে দিলে ভালো হতো, কিন্তু পৌঁছাতে পারলাম না। একদমই সময় নষ্ট করিনি। আমার গোকুসোনার স্নান হয়ে গেল, সকালবেলার ভোগের পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে। এবার চা খাই। এবার ছেলের চলছে এখন দুটো অ্যাকোরিয়াম পরপর, একটাতে প্লান্টেড, মানে যেগুলো যে মাছগুলো গাছ থাকলে অসুবিধা নেই তাদেরকে সব এখন কোয়ারেন্টাইন নাকি বলে, 8 ঘন্টা রাখতে হয়, এইসবগুলো ছাড়বে টাড়বে। আর এটা তো শৌখিন মাছ, এই যে গোল্ড ফিশেরই জাত, অরান্ডা, ট্রাইকালার, এইগুলো। এই দামি মাছগুলোতে কোনো প্ল্যান্ট চলে না, ওই জাভা টাভা চলে, তাও সেটা শুকিয়ে গেছে। এইটাতে টোকাবে এই পুরোনোটার সাথে। তো পরে আবার সুন্দর অবস্থায় যখন আবার ছেলে করে নেবে, এখন তো প্রসেসিং চলছে, 1 ঘন্টা কাজ চলবে। আর ততক্ষণ আমরা ব্রেকফাস্ট করে নিই। কারণ এসে গেছে তো, ঢোকলা তো পুরনো অরান্ডা না আমাদের ওই গোল্ড ফিশগুলো, না ট্রাই কালার, ট্রাই তো অরান্ডাই নাকি, এইটা আমাদের পুরনো, ওর সঙ্গে ওই দুটো একটু সাইজ এলো অরান্ডারই জাত, তাই তো গোল্ড ফিশের। কি সুন্দর দেখতে। এবার 3 জনে মিলে বাবা অ্যাডজাস্ট করে, এবার আমরা বাকি কাজগুলো আমার ছেলে করছে। এই প্লান্ট অ্যাকোরিয়ামটাকে আগে প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিলাম, কি সুন্দর না। এবার যেন কিছু না মরে, ভালো করে যেন আমরা ওই করতে পারে আমার ছেলে, ব্যাস। এই কলেজ লাইফে এত ওই যে ছাড়াছাড়ি চলছে, খাটনি, আর এত শখ মেটাতে গেলে মুশকিল। কুকুরের শখ মেটাতে পারেনি বলে এখন আপাতত এই চলছে, তারপরে পুরোটা হয়ে যাক, দেখাচ্ছি। কি করে এখান থেকে না তোমার ওখান থেকে এবার দেখাই। তাও মনে হচ্ছে আরো কটা নিলে খারাপ হতো না, ঠিকই আছে। এবার আমি তো প্রথমে ভাবছিলাম এত নিয়ে নিচ্ছিস, একটু মাঝারি বড় নাহলে মানায় না, শুধু কুচি কুচি হলে, তাই না? কি জানা
মলি গাপ্পি, ইম্পোর্টেড গাপ্পি, আর ওই দুটো লাস্টেরটা খালি ভুলে যাই, গোড়ামি। গোড়ামির এইটা খুব সুন্দর, স্ট্রাইপ গাটা, এই যে কালার, যেটা অনেকটা চিকি লাগে, কার নাম চিকলিটের মতো দেখতে। এত মাছের নাম, ওটাকেও লাইটটা নামিয়ে দেয় কেন? একটু দেখে নিই, তিনটে আসার পর, দুটো আসার পর যে তিনটে হলো, একটু দেখে নেবো না? তাই আগেরটা একটু বেশি বড় ছিল। সেটা পাথর দিয়ে দিলে ওর মধ্যে, তুই যেটা বুদ্ধি করে আগের বারে দিবি। গাছে জলটাও না দিলে এদেরও খুব কষ্ট হয়, তো কাঠ ফাটা হয়ে যায়। আজকে মা কত গাছ দেখলাম, বেলফুল গাছ আরও নিতে ইচ্ছা করলো, কিন্তু একটা বেলফুলেই একবার ফুটে আর ফুটছে না। মেনটেন না করে শুধু গাছ এনেও তো মারা ঠিক না। হাটে যাওয়া মানেই সব কিছুই যেন গাছ ফাছও কিনতে ইচ্ছা করে। ওতেই হয়ে যাবে, চলো। তোমার যা যা রান্না করেছো আমি শুধু নামিয়ে সব ঢাকা দিয়ে দিই, আমি শুধু মাথাটা তুমি ভেজে রেখেছো করে নিই, ব্যাস। তোমার চাটনি হয়ে গেছে, তোমার ট্যাংরা দিয়ে ঝোল হয়ে গেছে, ঝিঙে দিয়ে ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। উচ্ছেটা যে কুমড়ো দিয়েছে মনে হচ্ছে। ঢাকা দিতে বললাম না, এই তো খুললাম, তাহলে এখন নামানোর টাইম। যদি লাগে তো দিয়ে দিস, আমি সব রেডি করে রেখে গেলাম। আজকে সানডে, আমাদের মাংস হয়নি, আর গরমে খাওয়ার দরকারও নেই। না, তো মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে রসা বলি আমরা, গরম মশলা দিয়ে নামাবো। আর মা তো সব আইটেম করে নিয়েছে। রোববার হলেও এখন আমরা চিকেন মটন কিছু সেরকম খাচ্ছি না। মাঝে একদম মনে হয় খেয়েছিলাম শুধু মাংস আর ভাত, জিরা রাইস। সব লোন হবে। আর আমার এইখানেটা যেটা তো খুব সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করেছিলাম। মাছের পর্ব মাঝে মাঝেই আমাদের অ্যাকোরিয়ামের আনতে যেতে হয় মা ছেলেকে, তো ব্লগটাকে তাই জন্য পরপর পুজো দেখি সন্ধেবেলাতেই ব্লগটা শেষ করে দিলাম। খুব টায়ার্ড ছিলাম, রিহার্সালও হয়নি বা একাও করিনি। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।